আপনি কি মনে করেন আপনি স্বাধীন? উত্তর দেওয়ার আগে একটু চিন্তা করুন। আপনি ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি করেন তা হল আপনার ফোনটি হাতে নিয়ে স্ক্রলিং করতে থাকেন। খুঁজে চলেন এমন কিছু যা আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে। তারপর হয়তো এক কাপ চা অথবা কফি, একটি ছোট ভিডিও দেখলে তাৎক্ষণিক একটা আনন্দ পান। একঘেয়েমি দূর করার জন্য একটি গান শোনেন। অফিস বা কলেজে যাওয়ার পথে আপনি আরও কিছু উপভোগ করেন যা আপনাকে আনন্দ দেয়। পডকাস্ট, সোশ্যাল মিডিয়া, ক্রমাগত নোটিফিকেশন। আর অবশেষে যখন আপনি এক মুহূর্তের জন্য অবসর পান, তখন কি হয়? একটি অস্বস্তি তৈরি হয়, একটি শূন্যতা। এবং আপনার ভিতর থেকে কিছু একটা আপনাকে বাধ্য করে একটি কন্টেন্ট খুঁজে পেতে যা আপনাকে তাৎক্ষণিক আনন্দ দিতে পারে। সমস্যাটা আনন্দ নিয়ে নয়। আনন্দ মানুষের মনের একটি হাতিয়ার। এটি এমন একটি ব্যবস্থা যা আমাদের বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জিনিস খুঁজতে উৎসাহিত করে। কিন্তু কি হয় যখন আনন্দ নিজেই একটি কারাগারে পরিণত হয়? যখন প্রত্যেকটা মুহূর্তেই আনন্দ অনুভব করার প্রয়োজন আমাদেরকে তাৎক্ষণিক আনন্দের এক অন্তহীন চক্রের মধ্যে বন্দী করে ফেলে। এমন এক পৃথিবী যেখানে মানুষকে কিছু মানতে বাধ্য করার প্রয়োজন হবে না, কারণ তারা আনন্দ এবং বিনোদনে এতটাই মগ্ন থাকবে যে তারা বিদ্রোহ করার কথা চিন্তাও করবে না। এমন এক পৃথিবী যেখানে দাসত্বের জন্য শেকলের প্রয়োজন হবে না, যেখানে মানুষ দাসত্বকেই ভালোবাসবে। এখন আপনার চারপাশে তাকান। আপনি কি দেখতে পাচ্ছেন? বিনোদনে মগ্ন একটি সমাজ যারা সীমাহীনভাবে আনন্দ ভোগ করছে, যে কোনো অস্বস্তিতেই তাৎক্ষণিক মুক্তি খুঁজছে। কিন্তু এর মূল্য কি? এই অবিরাম তাৎক্ষণিক আনন্দ কি সত্যিই আপনাকে অস্বস্তি থেকে মুক্ত করছে, নাকি আপনাকে একটি ফাঁদে ফেলছে? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আধুনিক সমাজ আমাদেরকে নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে আনন্দ খুঁজতে বাধ্য করে, এবং কেন এই নির্ভরতা আপনাকে এমন কিছুতে পরিণত করতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি স্বেচ্ছায় দাস হয়ে যান। আপনি যদি মনে করেন যে আপনি তো আপনার মন যা চাই তাই করছেন, তবে দেখতে থাকুন। হতে পারে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি তাই করছেন যা অন্য কেউ চায়। এখন দাসত্বের জন্য কোনো শেকলের প্রয়োজন হয় না। এর জন্য অত্যাচার, হুমকি বা ক্রমাগত নজরদারিরও প্রয়োজন নেই। এর জন্য শুধুমাত্র একটি সহজ কিন্তু মারাত্মক কার্যকর জিনিস প্রয়োজন: আনন্দ। যখন আনন্দই অস্তিত্বের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তখন দাসত্ব স্বাধীনতার ছদ্মবেশ ধারণ করে। এমন এক বিশ্বের কথা ভাবুন যেখানে মানুষ কোনো কিছু নিয়ে প্রশ্ন করে না, কারণ তারা ক্রমাগত বিনোদনে মগ্ন থাকে। যেখানে জীবনের অর্থ খোঁজার পরিবর্তে সস্তা বিনোদন গ্রহণ করা হয়। যেখানে আনন্দ কোনো পছন্দ নয়, বরং একটি চাপিয়ে দেওয়া বিষয়। এখানে মানুষেদের জন্ম থেকেই অস্বস্তি তৈরি করে এমন সব কিছু এড়িয়ে চলতে শেখানো হয়। যখনই কোনো নেতিবাচক অনুভূতি, অস্বস্তি বা জীবনের কোনো প্রশ্ন মনে আসে, তার সমাধান হাতের কাছেই থাকে: একটা নতুন ভিডিও। কিন্তু এই পৃথিবী কি সত্যিই কাল্পনিক? আপনার দৈনন্দিন জীবনের কথা ভাবুন। যখনই আপনি একঘেয়েমি, দুঃখ বা হতাশা বোধ করেন, আপনার প্রথমে কি করেন? আপনি কি সেই অনুভূতিটি কেন হচ্ছে তা বোঝার জন্য চেষ্টা করেন, নাকি সঙ্গে সঙ্গে অন্য কোনো দিকে মনোযোগ সরানোর চেষ্টা করেন যা আপনাকে তাৎক্ষণিক আনন্দ দিতে পারে? যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব সিরিজ, ফাস্ট ফুড, অ্যালকোহল, শপিং, ডেটিং, পর্নোগ্রাফি, ভিডিও গেমস, তালিকাটি অন্তহীন। আমরা তাৎক্ষণিক আনন্দের যুগে বাস করি, যেখানে যে কোনো অস্বস্তি কয়েক সেকেন্ডের মধ্যে ঢেকে দেওয়া যায় শুধুমাত্র স্ক্রিনে একটি টাচ করার মাধ্যমেই। আপনাকে কখনোই শূন্যতার মুখোমুখি হতে হয় না, একটি তাৎক্ষণিক আনন্দের ডোজ দিয়ে তা পূরণ করতে পারেন। আর সবচেয়ে বিপজ্জনক অংশটি হল, মনে হয় যেন সবকিছুই আপনার নিজের ইচ্ছায় করছেন। কেউ আপনাকে 24 ঘন্টা বিনোদন গ্রহণ করতে বাধ্য করছে না। কেউ আপনাকে ইনস্টাগ্রাম বা টিকটকে ঘন্টা নষ্ট করতে বাধ্য করছে না। কেউ আপনার মাথায় বন্দুক ধরে বলছে না, ট্রেন্ডি পোশাক কেনো, পিৎজা খাও, স্ক্রল করতে থাকো। কিন্তু যদি এটি আপনার নিজের ইচ্ছায় হয়, তবে ইচ্ছা করলেই এটি বন্ধ করা এত কঠিন কেন? উত্তরটি হল, আমাদেরকে এভাবেই গঠন করা হয়েছে। যখন আপনি যে কোনো ধরনের অস্বস্তি দূর করার জন্য তাৎক্ষণিক আনন্দ খুঁজতে অভ্যস্ত হয়ে যান, তখন আপনার মস্তিষ্ক শিখে যায় যে এটাই আদর্শ সমাধান। সময়ের সাথে সাথে আপনি একঘেয়েমি, অবসর বা নিজের সাথে একা থাকার ক্ষমতা হারিয়ে ফেলেন। আপনার মন নিজের সাথে একা থাকতে অক্ষম হয়ে পড়ে, এবং আপনি নিজের অজান্তেই একজন সুখী দাস হয়ে যান, যাকে শিকল দিয়ে নয় বরং আনন্দ দিয়ে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু এটা কেন হয়? কিভাবে আমাদেরকে এমনভাবে গঠন করা হয় যাতে আমরা কোনো গভীর চিন্তা এড়িয়ে চলি এবং এই আসক্তির চক্রে আটকে থাকি? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন এগুলো বন্ধ করা এত কঠিন? অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আপনার হাত আপনা আপনি কিভাবে ফোনের দিকে চলে যায়? আপনার মস্তিষ্ক একটি নতুন নোটিফিকেশন, একটি নতুন ভিডিও বা একটি নতুন উত্তেজনার জন্য আকুল হয়ে থাকে।
এটা এমনি এমনি হয়নি, আপনাকে এমনভাবে গড়ে তোলা হয়েছে। জন্মের মুহূর্ত থেকে আমাদেরকে যে কোনো মূল্যে অস্বস্তি এড়াতে শেখানো হয়। শিক্ষা ব্যবস্থা আমাদের গভীরভাবে চিন্তা করতে শেখায় না, বরং তথ্য মুখস্থ করতে শেখায়। চাকরি আমাদের উৎপাদন করায়, প্রতিফলন করতে শেখায় না। আর বিনোদন জগৎ আমাদের ক্রমাগত তাৎক্ষণিক আনন্দ দিতে থাকে, যাতে আমরা আমাদের চারপাশের জগৎ নিয়ে চিন্তা করার সুযোগ না পাই। এই সব কিছুর যোগফল এমন একটি সমাজ তৈরি করে যেখানে আসল থুমকি কোনো স্বৈরাচারী সরকার নয় যে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, বরং এমন একটি জীবন ব্যবস্থা যা আমাদের স্বাধীনতা খোঁজার আগ্রহটাই নষ্ট করে দিচ্ছে। আমরা এটা বিশ্বাস করে বড় হই যে সুখ মানেই হল অন্যরা যা করছে তাই করা, গভীর চিন্তা এড়িয়ে চলা এবং যে কোনো ধরনের কষ্ট থেকে পালিয়ে বেড়ানো। আপনাকে অনবরত প্রশিক্ষণ দেওয়া হয় সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম, কর্পোরেট মার্কেটিং এবং কন্টেন্টের প্রাচুর্যতার মাধ্যমে, যা আপনার অজান্তেই আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। যতবার আপনি একটি নোটিফিকেশন পান, আপনার মস্তিষ্ক ডোপামিন অর্থাৎ এক ধরনের কেমিক্যাল যা আনন্দ দেয় তা নিঃসরণ করে। যতবার একটি ছোট ভিডিও কোনো প্রচেষ্টা ছাড়াই আপনাকে নতুন তথ্য দেয়, আপনি নিজে থেকে চিন্তা না করতে অভ্যস্ত হয়ে পড়েন। আর যতবার আপনাকে সবার সাথে একমত হবার জন্য পুরস্কৃত করা হয়, সেটা লাইক, সামাজিক স্বীকৃতি বা তাৎক্ষণিক আনন্দের মাধ্যমেই হোক না কেন, আপনি এই ধারণাকে আরও শক্তিশালী করেন যে এটাই সঠিক পথ। এর ফল হল এমন একটি প্রজন্ম যারা নিজেরা চিন্তা করতে পারে না, অস্বস্তির সাথে মোকাবেলা করতে পারে না এবং বাস্তবতা নিয়ে প্রশ্ন করতে পারে না, কারণ তারা গভীরভাবে চিন্তা করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ফলে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো স্বৈরাচারের প্রয়োজন হয় না। যখন তারা নিজে নিজে গভীরভাবে চিন্তা করে কোনো ধারণা তৈরি করতে না পারে, তখন তারা অন্যের তৈরি করা ধারণাকে ধারণ এবং বিশ্বাস করতে শুরু করে, এবং অন্যের কাছ থেকে ধার করা ধারণা তার আচরণকে সেই পথে পরিচালিত করে যা অন্য কেউ চায়। যখন আমরা যে কোনো মূল্যে অস্বস্তি এড়িয়ে চলি, গভীরভাবে চিন্তা করতে পারি না, তখন আমরা আরও ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ি এবং সহজেই প্রভাবিত হই। একাধারে আনন্দ আমাদের মনকে দুর্বল করে তোলে এবং কৃত্রিম সুখ আমাদেরকে ক্রমশ নিষ্ক্রিয় প্রাণীতে পরিণত করে। কিন্তু এটা কিভাবে হয়? কিভাবে কষ্টহীন একটি জীবনের আশায় আমরা সম্পূর্ণ আত্মসমর্পণের দিকে চলে যাই? এমন একটি পৃথিবীর কথা ভাবুন যেখানে কেউ কষ্ট পায় না, যেখানে সমস্ত ব্যথা দ্রুত সারানো হয়, যেখানে কোনো দুঃখ, হতাশা বা উদ্বেগ নেই। এটা স্বর্গের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এবার কাছ থেকে দেখুন, যে ব্যক্তি কখনো অসুবিধার মুখোমুখি হয়নি তার কি হয়? যখন একটা সমাজের সবাইকে অস্বস্তি থেকে দূরে থাকা শেখানো হয়, তখন কি হয়? উত্তরটা সহজ, সে দুর্বল হয়ে পড়ে। কোনো অস্বস্তি নেই, কোনো ঝুঁকি নেই, দুঃখ কষ্ট নেই, শুধু তাৎক্ষণিক আনন্দ। কিন্তু এই সুখের আসল অর্থ কি? এর অর্থ হল কেউ ব্যথা হতাশার সাথে মোকাবেলা করা শিখবে না, বা এমনকি কোনো সচেতনতাও আসে না। যে কোনো অস্বস্তি ডোপামিনের আরামে দ্রবীভূত হয়ে যায়। জীবন হয় তাৎক্ষণিক আনন্দের এক অন্তহীন ধারা, বিনোদন এবং ভোগ। এবার আপনার চারপাশে তাকান, সোশ্যাল মিডিয়া যা তাৎক্ষণিক আনন্দের ডোজ দেয়, ডেটিং অ্যাপ যা প্রত্যাখ্যানের ভয় দূর করে, অ্যালগরিদম যা আমরা চাওয়ার আগেই আমাদের পছন্দের জিনিস সামনে এনে হাজির করে। সব কিছুই ডিজাইন করা হয়েছে যে কোনো অস্বস্তি, যে কোনো শূন্যতা, নিজস্ব প্রচেষ্টার প্রয়োজন দূর করার জন্য। কিন্তু সকল প্রকার অস্বস্তি থেকে পলায়ন এর কারণে চরম একটি মূল্য দিতে হয়, আর সেই মূল্য হল আমাদের মানসিক শক্তি। কঠোর সত্য হল, কষ্টের একটি উদ্দেশ্য আছে। কষ্ট শুধুমাত্র আমাদের মানসিক শাস্তি নয়, কষ্ট সহনশীলতা তৈরি করে। হতাশা আমাদের বাড়তে শেখায়, অসুবিধা আমাদের বিকশিত হতে বাধ্য করে। কিন্তু যখন সবকিছু সহজ করে দেওয়া হয়, যখন সমস্ত চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়া হয়, তখন আমরা ক্রমশ ভঙ্গুর হয়ে পড়ি। আজ যে কোনো ছোটখাটো অস্বস্তি আমাদের কাছে অসহনীয় মনে হয়। ছোটখাটো ব্যর্থতা জীবনের সংকট হয়ে দাঁড়ায়। সামান্য মতবিরোধকে বিপর্যয়ের মতো মনে হয়। ধৈর্য বা প্রচেষ্টার প্রয়োজন হয় এমন যে কোনো কিছু এড়িয়ে চলি, কারণ আমাদেরকে খুঁজতে শেখানো হয়েছে সহজ পথ, তাৎক্ষণিক আনন্দ, দ্রুত সমাধান। আর এটাই আমাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ করে তোলে। শক্তিশালী সহনশীল ব্যক্তিদের একটি সমাজ যারা অস্বস্তি মোকাবেলা করে এবং তা থেকে শেখে, তারা কখনো অনুগত হবে না। তারা এমন কোনো ব্যবস্থার অধীনে বাস করতে স্বীকার করবে না যা তাদের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। কিন্তু মানসিকভাবে দুর্বল, আবেগনির্ভরশীল ব্যক্তিদের একটি সমাজ যাদের শূন্যতা এড়াতে একাধারে আনন্দ প্রয়োজন, যারা যে কোনো ধরনের কষ্ট থেকে পালিয়ে বেড়ায়, সেই সমাজ দাসত্বে বাধ্য হবে। তাকে সহজে প্রভাবিত করা যাবে। সেই সমাজ তাদের জন্য উপযুক্ত হবে যারা জোর না খাটিয়ে ক্ষমতা চায়।
আর এভাবেই একটা ফাঁদ তৈরি হয় যা স্বাধীনতা বলে মনে হলেও অর্থাৎ সমস্ত কষ্ট এড়ানোর অভ্যাস মূলত আমাদের মানসিক দাসত্বের কারাগারে পরিণত হয়। কিন্তু একটি মুক্তির পথ আছে। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আনন্দ এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কারণ আনন্দ যখন আমাদের দাস বানাতে পারে তখন উদ্দেশ্য আমাদের মুক্ত করতে পারে। আর পরের অংশে আমরা ঠিক এটাই দেখব। আপনি জীবনে আসলে খুঁজছেনটা কি? সুখ নাকি অর্থ? আনন্দ নাকি উদ্দেশ্য? উত্তরটা হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু আপনি কি সত্যিই এটা নিয়ে ভেবে দেখেছেন? আধুনিক সমাজ আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে যে সুখ পাওয়াই জীবনের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু এটি আমাদের কী ধরনের সুখ দেয়? ক্ষণস্থায়ী আনন্দের এক অন্তহীন ধারা, সোশ্যাল মিডিয়ায় লাইক, হুট করে কেনাকাটা, ক্ষণিকের সম্পর্ক, একনাগাড়ে সিরিজ দেখা, প্রক্রিয়াজাত খাবার যা আমাদের কিছুক্ষণের জন্য আনন্দ দেয় এবং তারপর আবার শূন্য করে দেয়। এই সব কিছুই আমাদের ক্ষণিকের জন্য সন্তুষ্ট রাখে, কিন্তু বেশিক্ষণ নয়। আর এটাই সমস্যার মূল। আনন্দ সবসময় অস্থায়ী, এটিকে ক্রমাগত নবায়ন করতে হয়, নইলে শূন্যতার অনুভূতি ফিরে আসে। এবার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর কথা ভাবুন, যেগুলো সত্যিই আপনাকে আজকের আপনি বানিয়েছে। সেগুলো কি তাৎক্ষণিক আনন্দের মুহূর্ত ছিল, নাকি চ্যালেঞ্জ, প্রচেষ্টা এবং জয় করার মুহূর্ত ছিল? আসলে মানুষ উদ্দেশ্য ছাড়া বাঁচতে পারে না। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও যাদের নিজেদের জীবনে একটি বড় উদ্দেশ্য আছে, সাধারণত তারা বেঁচে থাকতে এবং তাদের মানসিক সুস্থতা বজায় রাখতে পারে। আর এখানেই সেই গোপন সত্য রয়েছে। একটানা আনন্দের সাধনা আমাদের দুর্বল করে, আর একটা উদ্দেশ্যে সফল করার সাধনা আমাদের শক্তিশালী করে। আনন্দ সহজ, তাৎক্ষণিক এবং আসক্তিকর। অন্যদিকে উদ্দেশ্যের জন্য প্রচেষ্টা, শৃঙ্খলা এবং সহনশীলতা প্রয়োজন। কিন্তু আনন্দের মতো উদ্দেশ্য একবার শেষ হয়ে গেলে অদৃশ্য হয়ে যায় না। এটি আমাদের ভেতরে কিছু তৈরি করে, এটি আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আধুনিক সমাজ চায় না যে আপনি উদ্দেশ্য খুঁজুন। উদ্দেশ্য সাধন করতে সময় লাগে। এর জন্য আত্মদর্শন, প্রচেষ্টা এবং সর্বোপরি কষ্ট সহ্য করার ক্ষমতা প্রয়োজন। আর এই সব কিছুই তাৎক্ষণিক ভোগ পদ্ধতির বিরুদ্ধে যায়। একজন ব্যক্তি যে জীবনে উদ্দেশ্য খুঁজে পায়, তার একটানা বিনোদনের প্রয়োজন হয় না। সে তার দিনের প্রতিটি সেকেন্ড অগভীর বিনোদন দিয়ে পূরণ করার প্রয়োজন বোধ করে না। তাকে তাৎক্ষণিক সুখের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহজে প্রভাবিত করা যায় না। আর ঠিক এ কারণেই আমাদের ওপর ক্রমাগত এমন সব উদ্দীপনা বর্ষণ করা হয় যা আমাদের এই অনুসন্ধান থেকে দূরে সরিয়ে দেয়। কারণ যার জীবনে উদ্দেশ্য আছে, সে এমন একটি সমাজ ব্যবস্থার জন্য বিপজ্জনক, যে ব্যবস্থা আমাদের মানসিক দাসত্বের ওপর টিকে থাকে। তাই যদি আপনি মনে করেন যে আপনার জীবনে আরও কম আনন্দ দরকার, আপনার জীবন থেকে অতিরিক্ত বিনোদন দূর করা দরকার, তাহলে যে প্রশ্নটি আপনার নিজেকে করা উচিত তা হল, কোন জিনিসটা আপনাকে সত্যিই চালিত করে? কোন জিনিসটা আপনাকে সকালে বিছানা থেকে উঠতে বাধ্য করে? আপনি কি তুচ্ছ আনন্দের ওপর বেঁচে আছেন, নাকি আপনি এমন কিছু তৈরি করছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ? কিন্তু কথা হলো, আপনি কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন? কিভাবে আপনি এই চক্র থেকে বের হয়ে আসবেন এবং নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন? চলুন দেখা যাক। এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আনন্দের সাধনা আপনাকে আটকে রাখতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আপনি কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন? কিভাবে আপনি এমন এক পৃথিবীতে নিজের মনে নিয়ন্ত্রণ ফিরে পাবেন যা আপনাকে বিভ্রান্ত, নেশাগ্রস্ত এবং মানসিকভাবে দাসত্বের মধ্যে রাখতে সবকিছু করে, সে সম্পর্কে প্রথম যে জিনিসটি আপনাকে বুঝতে হবে তা হল, এটি একটি সহজ লড়াই নয়। এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি ব্যর্থ হন। এটি চায় যে আপনি দ্রুত আনন্দ খুঁজতে থাকুন এবং অ্যালগোরিদম দিয়ে আপনার মনোযোগ আটকে রেখে আপনাকে অবিরাম ভোগ করতে চাওয়া এক যন্ত্রে পরিণত করা হয়। কিন্তু মুক্তির একটি পথ আছে, এবং এটি শুরু হয় আপনার বিরুদ্ধে যে খেলাটি খেলা হচ্ছে সে সম্পর্কে সচেতন হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে। এই চক্রটি ভাঙার প্রথম কৌশল হল পরিকল্পিতভাবে ক্ষণস্থায়ী আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা। এর মানে এই নয় যে আপনাকে একজন সন্ন্যাসী হতে হবে এবং সব ধরনের মজা প্রত্যাখ্যান করতে হবে, বরং এর মানে হল আপনাকে আসক্তিকর উদ্দীপনার সংস্পর্শে আসাকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। সমস্যাটি আনন্দ নিজে নয়, বরং এটি নিয়ন্ত্রণ করতে না পারাটা হল সমস্যা।
যখন আপনি কিছু সময়ের জন্য নিজেকে নির্দিষ্ট আনন্দ থেকে বঞ্চিত করেন, যেমন সোশ্যাল মিডিয়া, প্রক্রিয়াজাত খাবার বা বাধ্যতামূলক বিনোদন গ্রহণ, তখন এক দারুণ ঘটনা ঘটতে থাকে আপনার সাথে। আপনার মস্তিষ্ক নিজেকে পুনরায় ঠিক করে নেয়। আপনি আবার জীবনের উপর সন্তুষ্টি খুঁজে পেতে শুরু করে এবং কৃত্রিম উদ্দীপনার জন্য লাগামহীন ইচ্ছা তার শক্তি হারাতে শুরু করে। দ্বিতীয় পদক্ষেপ হল অস্বস্তিকে সহ্য করার ক্ষমতা আবার তৈরি করা। আপনি যদি আপনার স্বাধীনতা ফিরে পেতে চান, তবে আপনাকে একঘেয়েমি, হতাশা, অস্বস্তি ও নিরানন্দ জীবনের সাথে মানিয়ে চলা শিখতে হবে। এর মানে হল নিজেকে নীরব, অর্থাৎ কিছু না করে থাকার একটু সুযোগ দেওয়া, সোশ্যাল মিডিয়ার তথ্যের বন্যা থেকে সংযোগ বিচ্ছিন্ন করা এবং প্রতিটি মুহূর্ত কোনো না কোনো বিনোদন দিয়ে পূরণ করার অভ্যাস থেকে বিরত থাকা। প্রথমে এটি ভীষণ কঠিন হবে। আপনার মস্তিষ্ক, যা প্রতিনিয়ত সাময়িক আনন্দের ডোপামিনে অভ্যস্ত, সে আরও ডোপামিন চাইবে। কিন্তু যদি আপনি অনবরত আনন্দ পাওয়ার এই ইচ্ছাকে প্রতিরোধ করতে পারেন, তাহলে আপনি একটি শক্তিশালী জিনিস লক্ষ্য করতে শুরু করবেন, যে সাময়িক অস্বস্তিতে আপনি মরে যাচ্ছেন না, বরং এটি আপনাকে শক্তিশালীভাবে বাঁচতে শেখাচ্ছে। তৃতীয় পদক্ষেপ হল নিজে থেকে প্রশ্ন করতে শেখা। নিজেকে জিজ্ঞাসা করুন, কেন আমি সব সময় নিজেকে অন্যমনস্ক করার এই প্রয়োজন অনুভব করি? আমার এই আনন্দের আসক্তি থেকে কে লাভবান হচ্ছে? আমি যদি এই তাৎক্ষণিক আনন্দের চক্রে আটকে না থাকতাম, তবে কি করতে পারতাম? আপনি যত বেশি প্রশ্ন করবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন যে আপনার অভ্যাস এবং ইচ্ছার একটি বড় অংশ সত্যিই আপনার দ্বারা নির্বাচিত ছিল না। সেগুলি এই ব্যবস্থা দ্বারা প্রোগ্রাম করা হয়েছিল। কিন্তু কেবল যারা নিজেদের এই প্রশ্নগুলি করে, তারাই নিজেদের ভাগ্য পুনরায় লিখতে শুরু করতে পারে। চতুর্থ পদক্ষেপ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আনন্দের বদলে উদ্দেশ্যকে জায়গা দেওয়া। যেমন আমরা আগে আলোচনা করেছি, জীবনের অর্থ অনুসন্ধানই হল তাৎক্ষণিক আনন্দের দাসত্বের আসল প্রতিষেধক। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কাছে সত্যিই কি গুরুত্বপূর্ণ? আমি কি তৈরি করতে চাই? আমি কিভাবে আমার জীবনকে আরও অর্থপূর্ণ করতে পারি? এগুলি কঠিন প্রশ্ন, কিন্তু এগুলি একমাত্র প্রশ্ন যা সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি সমস্যা আছে। এমনকি যদি আপনি এই চক্র থেকে মুক্ত হতে শুরু করেন, আপনার চারপাশের সমাজ তখনও এর মধ্যে গভীরভাবে নিমজ্জিত থাকবে। আর যখন আপনি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তখন একটি অনিবার্য ঘটনা ঘটে। মানুষ আপনাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। কেউ কেউ আপনাকে প্রশংসা করবে, অন্যরা আপনাকে প্রত্যাখ্যান করবে। কারণ যখন আপনি নিজেকে মুক্ত করেন, আপনি একটি আয়নার মতো হয়ে ওঠেন, যা অন্যরা নিজেদের মধ্যে যা দেখতে চায় না তা প্রতিফলিত করে। আর ঠিক এটাই আমরা চূড়ান্ত অংশে দেখব। আপনি যদি এতদূর এসে থাকেন, তবে আপনার ভেতরে কিছু একটা ইতিমধ্যেই জাগতে শুরু করেছে। আপনি বুঝতে পেরেছেন যে আনন্দের নিরলস সাধনা স্বাধীনতা নয়, বরং এটি একটি চক্র যা আপনাকে আটকে রাখে। আপনি বুঝতে পেরেছেন যে আধুনিক সমাজ আপনাকে শারীরিকভাবে শেকল পরিয়ে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনাকে সার্বক্ষণিক আনন্দ পাওয়ার এক মোহে আটকে রেখে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এখন যেহেতু আপনি এই ফাঁদটি ধরতে পেরেছেন, তাহলে প্রশ্ন হল, আপনি সামনে আগাবেন কিভাবে? সত্যিটা হল, এই ব্যবস্থা থেকে পালানোর জন্য কেবল ইচ্ছাশক্তিই যথেষ্ট নয়। এর মানে হল স্রোতের বিপরীতে সাঁতার কাটা, সবচেয়ে সহজ পথটি প্রত্যাখ্যান করা এবং এটা মেনে নেওয়া যে আসল স্বাধীনতা প্রায়শই একাকিত্ব এবং প্রতিরোধের সাথে আসে। কারণ যখন আপনি নিজেকে অন্যমনস্ক করা বন্ধ করেন, আপনি দেখতে শুরু করেন। আর যখন আপনি দেখেন, আপনি বুঝতে পারেন যে আপনার চারপাশের অনেকেই এখনও অন্ধ। কিছু মানুষ এর জন্য আপনাকে প্রশংসা করবে, অন্যরা আপনাকে প্রত্যাখ্যান করবে। কেউ কেউ আপনার পরিবর্তনে অস্বস্তি বোধ করবে, কারণ যখন আপনি নিজেকে মুক্ত করেন, আপনি তাদের জন্য একটি হুমকি হয়ে ওঠেন। তারা আপনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এই ব্যবস্থায় কোনো ভুল নেই, জীবনটা বেশি চিন্তা না করে উপভোগ করার জন্যই। কিন্তু এখন আপনি সত্যিটা জানেন, উদ্দেশ্যহীন আনন্দ হল দাসত্বেরই আরেকটি রূপ। সুতরাং সিদ্ধান্ত আপনার। আপনি আগের মতোই জীবনযাপন করতে পারেন, নিজেকে বিভ্রান্ত করে, ধীর গতিতে ডোপামিনের পরবর্তী ডোজ খুঁজে, আপনার ভেতরের ক্রমবর্ধমান শূন্যতার অনুভূতিকে উপেক্ষা করে। অথবা আপনি আপনার মনের নিয়ন্ত্রণ ফিরে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, একটি উদ্দেশ্য তৈরি করতে পারেন এবং এমন একজন হতে পারেন যাকে সহজে প্রভাবিত করা যায় না। কিন্তু আমি জানতে চাই, আপনি কি বেছে নেবেন?
আপনি কি কখনো এই চক্রে আটকে পড়েছেন বলে মনে হয়েছে? আপনি কি লক্ষ্য করেছেন যে সমাজ কিভাবে আনন্দকে নিয়ন্ত্রণের একটি রূপ হিসাবে ব্যবহার করে? নিচে কমেন্ট করে আপনার ভাবনা জানান, কারণ প্রশ্ন করাই হল স্বাধীনতার প্রথম পদক্ষেপ। আর যদি এই ভিডিওটি আপনাকে বিশ্বকে ভিন্নভাবে দেখতে সাহায্য করে, তবে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দিই না, আমরা প্রশ্ন করি, চিন্তা করি এবং সেই সত্যগুলি বোঝার চেষ্টা করি যা কেউ চায় না আপনি দেখুন। আপনি যদি আত্ম আবিষ্কার এবং মুক্তির এই যাত্রা চালিয়ে যেতে চান, তবে সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং নোটিফিকেশন চালু করুন, কারণ এটি কেবল শুরু। দেখা হবে পরের ভিডিওতে।